নমস্কার সবাইকে। আমি অভিজিৎ সরকার। আমার গলার স্বরটা যদি কারো কানে ভালো না লাগে মিউট করে দেখো, তবুও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার নতুন একটি জল রঙের চিত্র, যেখানে কলকাতা শহরের ট্রাম লাইন আর ঐতিহাসিক গির্জার আবহ তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে একটি সাধারণ কাগজে রং আর জলের ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠেছে জীবন্ত একটা মুহূর্ত। চলুন শুরু করি। প্রথমেই তোমরা সবাই দেখতে পেয়েছিলে আমি হালকা পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম, খুব বেশি ডিটেলিং না দিয়ে, শুধু কম্পোজিশনটা ঠিক করেছি। স্কেচিংয়ের ভিডিওটা আমি দেইনি, এই জন্য ভিডিওটা যাতে দীর্ঘায়িত না হয়। এরপর তোমরা দেখতেই পেলে আমি আকাশটা দিয়ে শুরু করেছিলাম। হালকা নীল আর বেগুনি টোন মিশিয়ে মেঘলা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। এরপরে ডান দিকে বাঁ দিকে গাছগুলোর নিচে এবং ট্রাম লাইন ও ফুটপাতের কালার করার চেষ্টা করেছি। কালারগুলি ছিল ইয়েলো আকার, তার সঙ্গে মিশে স্যাপ গ্রিন, গ্যাম্বুজ এবং পার্সিয়ান ব্লু, সব কালারের সমন্বয়ে আমি আলো ছায়া আনার চেষ্টা করেছি। এরপর ছবিটিতে দূরে যে দৃশ্যগুলি কিংবা দূরের যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে সেগুলিকে শেপ দেওয়ার চেষ্টা করেছি পার্সিয়ান ব্লুর সঙ্গে একটু রেড মিশিয়ে, কালারটা একটু ডার্ক করে। এরপর গির্জার কালার করার চেষ্টা করেছি পার্সিয়ান ব্লু, কোবাল্ট ব্লু এগুলি মিশিয়ে। এর সঙ্গে রেড কালার ছিল, রেডের সঙ্গে আমি ব্রাউন কালারটা মিশিয়েছিলাম। ছবির কেন্দ্রে যে গির্জার মতো ভবনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা একটু লুজ ব্রাশ স্ট্রোক দিয়ে করেছি, যাতে স্পেসটা এক্সপ্রেসিভ থাকে কিন্তু অকারণে ভারী কালার না হয়ে যায়। সবসময় মনে রাখতে হবে জল রঙে আলো ছায়ার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি চেষ্টা করেছি রোদের উজ্জ্বলতা আর ছায়ার ব্যবহার ভালোভাবে তুলে ধরতে। ডান পাশে ও বাঁ পাশের জঙ্গলগুলি আমি একটু ডার্ক করার চেষ্টা করেছি সেকেন্ড টোনে, যাতে ছবিটি বেরিয়ে আসে এবং আলো ছায়ার খেলাটা সবার চোখে ধরা পড়ে। জল রং মানে আমি যেটা মনে করি, অন্যান্য কালার ইউজ করে ছবি করার সময় যেমন আমরা অনেক ডিটেলিং করে কাজ করি, জল রঙে তেমন ডিটেলিং না করলেও চলে, শুধু শেপটাকে আয়ত্তে আনলেই জল রং হয়ে গেল। এরপর আমি ট্রাম গাড়িটি আঁকা শুরু করলাম।
কলকাতার হলুদ সাদা রঙের ট্রাম, যেটা একসময় শহরের প্রাণ ছিল, এখন প্রায় লুপ্ত। এখানে আমি রং ব্যবহার করেছি একটু কন্ট্রাস্ট রেখে, যেন ট্রাম গাড়িটি সামনে চলে আসে, সবার চোখে ধরা দেয়। আরও একবার বলি, জল রঙে আলোর কাজটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি চেষ্টা করেছি রোদের উজ্জ্বলতা আর ট্রামের ওপর ছায়ার ব্যবহার ভালোভাবে তুলে ধরতে। এই রকম হালকা ডার্ক এবং লাইটের খেলা যেন ছবির মধ্যে ড্রামা তৈরি করে। এখানে লালচে ছাদটা রোদের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আমি ধীরে ধীরে ছবিগুলিতে যে পথচারীগুলি রয়েছে তাদের আকার দেওয়ার চেষ্টা করেছি এবং নিচে শ্যাডো দেওয়ারও চেষ্টা করেছি, যেগুলি ছবিকে প্রাণ দেয়। ট্রাম গাড়িটির ছোট্ট ছোট্ট ডিটেলিং, ছোট্ট ছোট্ট কালারের টাচ দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। পথচারীগুলির রং খুব রাফভাবে দিয়ে কাজটাকে নামানোর চেষ্টা করেছি। এই ছবি আঁকার সময় যেন নিজেই কিছুক্ষণের জন্য কলকাতার একটি পুরনো ট্রাম স্টপে দাঁড়িয়েছিলাম। মানুষ, রাস্তা, আলো সব মিলে যেন গল্প বলতে শুরু করলো। জল রঙের এই ছোঁয়া যেন আমার হৃদয়ের অনুভব। সবশেষে আমি ছবিটির ছোট ছোট ডিটেলিং করেছি, যেমন বৈদ্যুতিক তার, স্ট্রিট লাইট, গির্জার ওপরের চূড়াগুলি, ছোট্ট ছোট্ট টোন দিয়ে দিয়ে আমি সেগুলোকে ডিটেলিং করেছি, যা ছবিটাকে আরও শহুরে করে তোলে। তোমরা যদি আমার এই আঁকা ভালো বলে মনে করো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে আর আমার পাশে থাকবে। নিচে কমেন্টে জানাবে এই ছবিটা তোমার কেমন লেগেছে, আর ভবিষ্যতে কী ধরনের ছবি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই করার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা জল রঙের কাহিনীতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।